আমাদের যারা নির্বাচন আধিকারিক যারা আছেন, যে হাইলাকান্দির মানুষ যে আশা নিয়ে ভোটটা দেবে, যাকেই দেব, কংগ্রেসকে দেব আর বিজেপিকে দেব, ইট শুড বি জেনুইন। এবং এখানে যদি কোনো মিসহ্যান্ডেলিং হয় তাহলে কিন্তু এবার বলছি একটা কথা, হাইলাকান্দিতে কিন্তু মানে তার পরিণাম কি হবে এবং কি ল অ্যান্ড অর্ডার হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখবে না। এটা যদি এবার বলছি, যদি মানুষ মরেও গিয়ে বন্দুকের সামনে গিয়ে মানুষ মরবে কিন্তু, কেন মানুষের এবার অস্তিত্ব লড়াই, মানুষের এবার অস্তিত্ব লড়াই, মানুষ লড়বে সামনে যেই আসুক না কেন। আর আমরা জনতার যে ইচ্ছে, জনতার যে আশীর্বাদ, সেটা আমরা মাথা পেতে নেব। তো আমি আশা রাখবো, আজকের দিনে বলছি, আমি আশা রাখবো আমার ডেপুটি কমিশনার বলুন, আমার যে রিটার্নিং অফিসাররা বলুন, আমার অবজারভাররা বলুন, ইলেকশন কমিশন বলুন, যে ওনারা নিশ্চয়ই স্বচ্ছভাবে ইলেকশন করাবেন এবং ইলেকশন প্রসিডিওর যাতে স্বচ্ছভাবে হয়। যদি আমরা দেখি কোনো রুলিং পার্টিকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হচ্ছে, তারপরে যেগুলো হয় আপনারা বুঝতে পারছেন যে ইভিএম হলো একটা, ইভিএম বদলে গেল, লোকে আলোচনা করছে, এগুলো হলে কিন্তু মানে হাইলাকান্দিতে ল অ্যান্ড অর্ডার তো বলুন, মানুষ যদি বন্দুকের সামনে গিয়ে মরতে হয়, মানুষ মরবে গিয়ে। আজকে একটা কথা বলে রাখলাম আমি।